আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনটি শেয়ার করব একদমই সহজ উপায়ে। আর এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার ডিজাইন তৈরি করে কিন্তু আপনারা বেবিদের সাধারণ ড্রেসকে অনেক বেশি আকর্ষণীয় করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি। প্রথমে আমি এখানে দুই টুকরো কাপড় নিয়েছি। তো এই কাপড়টা লম্বা এবং চওড়া সেম মাপ, লম্বা 3 ইঞ্চি, চওড়া 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর কাপড়টাকে এইভাবে করে একটা ভাঁজ করে নিয়েছি। এখন এই যে কোনা অংশটা থেকে এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করছি। এই যে ঠিক এরকম করে ফ্লাওয়ার তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এরপর আমি একটা সুই নিয়েছি আর সুতা নিয়েছি। এখন প্রথমে এইটা যেখানে আমি কুচি কুচি দিয়েছি সেগুলোকে একটু আটকে নিতে হবে। তারপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সুতাটা পেঁচিয়ে দিয়ে তারপর ভালোভাবে আমি এখানে গিট দিয়ে নিচ্ছি। এরকম করে কিন্তু সেম মাপে এবং একদমই এই পদ্ধতিতে আমি আরও কয়েকটা তৈরি করে নিব। তো এরপর আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে করে ভাঁজ করে কোনা করে এরপর এরকম করে ছোট ছোট করে কুচি দিব। আমি এখানে সিল্ক কাপড় নিয়েছি, আপনারা যে কোনো ধরনের কাপড় দিয়ে কিন্তু করতে পারবেন। তারপরে এই যে কুচিগুলোকে প্রথমে আমি এভাবে সুইয়ের সাহায্যে আটকে নিচ্ছি, নিয়ে সুতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এখানে ভালো করে আমি এটা আটকে দিচ্ছি। দেওয়ার পর শেষের দিকে কয়েকটা গিট দিয়ে তারপর আমি এখানে এটা শেষ করে তারপর এখানে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কেটে নিচ্ছি। তো এই যে এখানে কিন্তু দুইটা তৈরি করেছি, আর আপনারা যতগুলো প্রয়োজন এরকম নিয়মে তৈরি করে নেবেন। আমি এখানে আরও 5-6টার মতো তৈরি করে নিয়েছি। টোটাল এখানে 7 পিস দিয়ে আমি একটা ফ্লাওয়ার তৈরি করব। এরপর এভাবে করে আমি গেঁথে নিচ্ছি, যেরকম করে আমরা মালা গাঁথি ঠিক সেভাবে করে একটার পর একটা আমি এইভাবে গেঁথে নিচ্ছি। তো আমি এখানে 7টা দিয়ে একটা ফ্লাওয়ার তৈরি করেছি। আপনারা চাইলে 8টা 10টা অথবা 6টা দিয়েও করতে পারেন, বড় ফ্লাওয়ার করলে একটু বেশি নেবেন। এরপর এরকম করে আমি এভাবে দেখতে পাচ্ছেন সমান করে নিয়েছি। এখন যেখান থেকে শুরু করেছি যে ফ্লাওয়ার থেকে সেটা সুতাটা একটু টেনে তারপর আরেক সাইডে যে সুতাটা আছে সুইয়ের সাথে লেগে থাকা সেই সুতাটা এভাবে করে ভালো করে গিট দিতে হবে। দেখতে পাচ্ছেন চমৎকার একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন এটার উল্টো সাইডে আমি ভালো করে গিট দিয়ে এটা আমি সুতাটাকে কেটে নিচ্ছি। তো এভাবে করে আপনারা যতগুলো ফ্লাওয়ার তৈরি করতে চান ততগুলো তৈরি করে নেবেন। এরপর আমি পাইপিং তৈরি করব, সেই জন্য আমি এখানে কাপড় নিয়েছি। তো এই কাপড়টা চড়াটা 1.5 ইঞ্চি পরিমাণ, হ্যাঁ, আর লম্বা আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তারপর এখানে একটা কাপড় নিয়েছি, এটা 4 ইঞ্চি লম্বা 4 ইঞ্চি চওড়া। এটা গোলাপ কলি টার্সেলটা তৈরি করার জন্য। আর এখানে 2 টুকরো কাপড় নিয়েছি, এটা 3 ইঞ্চি লম্বা 3 ইঞ্চি চওড়া। 2 টুকরো নিয়েছি 3 ইঞ্চি লম্বা 3 ইঞ্চি চওড়া, আর এক টুকরো 4 ইঞ্চি লম্বা 4 ইঞ্চি চওড়া। এরপর এই কাপড়টাকে এভাবে 2 ভাঁজে ভাঁজ করে আমি এটা এখন সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি চিকন পাইপিং তৈরি করব। তো যতটুকু আপনারা তৈরি করবেন সেই আন্দাজ মতো এক সাইড সেলাই করে নেবেন, অর্থাৎ যেটা বন্ধ সাইড সেই সাইড থেকে সেলাই করে নিতে হবে। তো এর কিছু অংশ একটু বাঁকা করে কেটে নিয়েছি, আর একটা সুই নিয়েছি এবং সুতাটা 4 পাট করে 8 পাট নিতে হবে, না হয় সুতা আবার ছিঁড়ে যাবে। আর সুইটা একটু মোটা টাইপের নিয়েছি এবং সুইয়ের পেছনের অংশটা আমি পাইপিংয়ের ভেতরের অংশে ইনসার্ট করে দিয়েছি এবং আরেক সাইড দিয়ে আমি এটা বের করে নিচ্ছি। বের করার পর এভাবে করে টেনে টেনে এরপর পাইপিংটা বের করে নিতে হবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পাইপিংয়ের মাথাটা বের করে নিয়ে ওটা ধরেই তারপর টেনে নিচ্ছি। এই নিয়মে কিন্তু পাইপিং তৈরি করতে হবে। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমার চ্যানেলে আলাদা করে ভিডিও আছে, সেটা দেখতে পারেন। এরপর এই যে গোলাপ কলি টার্সেলটা আমি তৈরি করছি, প্রথমে এভাবে করে ত্রিভুজ শেপ করে এরপর এই মাথাটা আটকে নিচ্ছি, ঠিক আছে। আটকে নেওয়ার পর তারপর এখন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে 2 মাথাটা একসাথে ভাঁজ করে সমান করে নিয়ে এটাও আমি আটকে দিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে সেলাই মেশিনও করতে পারেন, তবে হাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এভাবে আটকে নেওয়ার পর এখন আমি আবার এই সাইড থেকে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম করে কাঁথা স্টিচ যেটা সেটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। কাঁথায় যেভাবে আমরা সেলাই করি সেভাবে একটু বড় বড় ফোর দিয়ে সেলাই করে দিতে হবে। তো এটা হালকা করে টানতে হবে, খুব বেশি না, যেমন প্রথম ফ্লাওয়ারটা যেটা তৈরি করেছি খুব বেশি টেনে সেরকম না, হালকা টেনে তারপর এটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম কয়েকটা প্যাচ দিয়ে তারপর এখানে আপনারা গিট দিয়ে নেবেন।
নেওয়ার পর আমি বাড়তি অংশটা কেটে নিয়েছি। এখন আমি এটা উল্টে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এরকম করে কিন্তু বাকি যতগুলো প্রয়োজন হবে আপনারা তৈরি করে নেবেন। আর গোলাপকলি টার্সেলটা আমি তো সহজভাবে দেখিয়েছি, এটা আসলেই কিন্তু অনেক সহজ। এরপর এখানে আমি হচ্ছে একটা নির্দিষ্ট মাপ দিয়ে, মানে হচ্ছে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে প্রথমে ছোট অংশটা কেটে নিচ্ছি। হ্যাঁ, এর সাথে তো আরও 2টা গোলাপকলি টার্সেল যোগ হবে, তো একটা কেটেছি। তারপর হলো আরেকটাও সেমভাবে আমি এভাবে ত্রিভুজ শেপ বাস করে তারপর হচ্ছে পাইপিংটা একটা অংশ আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পর তারপর হলো একই নিয়মে আবার ভাঁজ করে নিতে হবে। এই যে এই পাশ থেকে একটা ভাঁজ দিচ্ছি, আবার হচ্ছে এই সাইড থেকে আরেকটা ভাঁজ দিচ্ছি। ঠিক আছে, এরকম করে উপরে ভাঁজ দিয়ে তারপর এটা সুইয়ের সাহায্যে আটকে নিচ্ছি। তো হচ্ছে সুতি কাপড় হলে এভাবে আটকানোর প্রয়োজন নেই, যেহেতু আমার একটা সিল্ক কাপড় সেজন্য আমি আটকে নিচ্ছি যাতে খুলে না যায়। এরপর হলো এভাবে করে আবার একই নিয়মে কিন্তু এখানে আমি স্টিচ করে নিচ্ছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম করে হচ্ছে এখন আমি কাঁথা স্টিচ করে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু 2টা ফ্লাওয়ার তৈরি করা দেখিয়েছি, 2টা একই মাপের, আর একটা হচ্ছে একটু বড় মাপের হবে। তো সেটা কিন্তু একই নিয়মে আপনারা তৈরি করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে হচ্ছে আমি সুতাটাকে হালকা করে ঘুরিয়েছি, খুব বেশি টাইট করিনি, তাহলে কিন্তু টার্সেলটা হবে না। গিট দিয়ে নিয়েছি, নেওয়ার পর এটা হচ্ছে এই যে উল্টে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমার 2টা গোলাপকলি তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এরপর এটা হচ্ছে এখন আমি এটা এই প্রথম সাইজ যেটা কেটেছি পাইপিং, সেটা থেকে একটু বড় কাটবো, সামান্য একটু পরিমাণ বড় নিচ্ছি, মানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বড় নিচ্ছি। তারপরে হচ্ছে এই যে বড় যে গোলাপকলি টার্সেলটা আছে সেটাও একই নিয়মে এভাবে ভাঁজ করে প্রথমে আটকে তারপর 2 সাইড থেকে ভাঁজ করে একই নিয়মে ছোটটা যেভাবে করেছি সেভাবে আমি তৈরি করে নিয়েছি। হ্যাঁ, এখন এটা আবার আরেকটু বড় কাটতে হবে, মানে দ্বিতীয়টার থেকে আরেকটু সামান্য একটু বড় নিয়ে এটাও আমি কেটে নিচ্ছি। এখন আমি এই 3টা স্টিক হচ্ছে একসাথে ধরে নিচ্ছি। হ্যাঁ, এভাবে করে একসাথে একটার উপর একটা রেখে তারপর আমি এখানে হলো সেলাই করে দিচ্ছি। এরপর এখন হচ্ছে এটা হলো যে ফ্লাওয়ারটা এখানে আছে, সেই ফ্লাওয়ারটার উপরে কিন্তু আমি আবার এটা ভালো করে আটকে দিচ্ছি। এখানে একটা সুবোতাম বসাবো, তো যাতে করে অংশটা ঢাকা থাকে সেজন্য সুবোতামটা বসাবো আর সৌন্দর্যের জন্য। তো এই তো এখানে ভালো করে আমি আটকে নিয়েছি। ঠিক আছে, এখন হচ্ছে আপনারা সুবোতাম তৈরি করে নেবেন। তো আমার চ্যানেলে কিন্তু সুবোতামের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, সেজন্য আমি আর আলাদা করে দেখালাম না। আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনাদের কমেন্ট চেক করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। তো এই যে এভাবে করে হচ্ছে এখন সুবোতামটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা এটা সেলাই করে ফুলটার সাথে আটকে দিচ্ছি। তো এতটুকু হওয়ার পর এই পর্যায়ে একটা কাপড় নিয়েছি, এই কাপড়টাকে এভাবে করে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। করে নেওয়ার পর এটা একটু গোলাকার করে আমি ঘুরিয়ে মানে রাউন্ড করে কেটে নিচ্ছি। ঠিক আছে, তো এটা আমি এভাবে কেটে গোল করে নিচ্ছি। নেওয়ার পর এখানে হচ্ছে একটা গ্লু দিয়ে, হ্যাঁ, আঠা জাতীয় কিছু দিয়ে এটা কাপড়টা হচ্ছে লাগিয়ে তারপর এটা পেছনের অংশটা এভাবে করে আটকে দিতে হবে। এরপর আপনারা আঠা দিয়ে যে কোনো ড্রেসে কিন্তু এটা বসাতে পারেন। তো এই তো ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।